الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلت الشياطين رواه البخاري صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহ পবিত্র মসজিদে রোজ সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান کرام আমরা সবাই
জানি রমজান আমাদের খুবই নিকট চলে এসেছে। তো এই রমাদান এর পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং এই রমজান মাসে ইবাদত করার জন্য প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। আজকে ইনশাআল্লাহ রমাদানের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে, রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা বাকারায় 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান এমন একটা মাস, রমাদান এমন একটা মাস, আল্লাযী যে মাসে উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন। এই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে, পবিত্র মাস। যে মাসে কোরআন কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের 23 বছরে অল্প অল্প করে পুরো কোরআনকে যে নাযিল করেছেন, সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে এই রমাদান মাসেই কোরআনকে সর্বপ্রথম পুরো কোরআনকে একসাথে নাযিল করা হয়েছে। এরপরে দুনিয়ার আসমান থেকে আস্তে 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 নবুয়তের দীর্ঘ 23 বছরে দুনিয়াতে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন অল্প অল্প করে। মুহতারাম হাজিরিন, তো এই পবিত্র মাস রমজান মাস, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان, যখন রমজান মাস প্রবেশ করে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও তখন জান্নাতের বন্ধ থাকে না, সব দরজাগুলো রমজান মাসে তারা খুলে দেয়। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, একটা দরজাও তখন জাহান্নামের খোলা থাকে না, সব দরজাগুলো বন্ধ থাকে। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং এই রমজান মাসে শয়তান গুলোকে শিকলাবদ্ধ আল্লাহ তাআলা করে থাকে। মুহতারাম হাজিরিন, এই রমজান মাসে একজন ঘোষক ফেরেশতা ঘোষণা করতে থাকে, ওয়া ফি রাওয়াতিন ওয়া ইউনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আফমিন, হে কল্যাণ অন্বেষণকারী, তোমরা অগ্রসর হও, সামনে যাও, ভালো কাজ করো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপিষ্ঠ, হে পাপিষ্ঠ, তুমি ক্ষান্ত হও, তুমি থামো, থেমে যাও। ওয়ালালিকা কুল্লু লাইলা, প্রতি রাতে, রমজানের প্রতি রাতে একজন ঘোষণাকারী ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো ইরশাদ করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা নেক কাজ করবে তাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, তবে এর মধ্যে যারা রোজা রাখবে, রোজাদারদের জন্য জান্নাতের 8টা দরজার মধ্যে একটা আলাদা দরজা নির্দিষ্ট করে রেখেছেন, শুধু এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
নেক আমল তো রোজা ছাড়া আরো অনেক আছে, আছে না বলেন? রোজা ছাড়া নেক আমল আরো অনেক রয়েছে, কিন্তু রোজা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় একটা আমল, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজার মধ্যে নির্দিষ্ট একটা দরজা, যে দরজাকে একমাত্র রোজাদারদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের এই হাদিসে বলতেছে, وقال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب, জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। فيه باب يسمى الريان, সেখানে একটা দরজা রয়েছে, যে দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, একমাত্র যারা রোজাদার, যারা রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খালিস নিয়তে ইখলাসের সাথে গুনাহ থেকে মুক্ত থেকে রোজার সবগুলো শর্ত মেনে যে রোজা রাখতে পেরেছে, সে রোজাদার সেই জান্নাতে সে রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এই রমজানের মাসে রোজা রাখা যেরকম ফজিলত, রাতে কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ার যেরকম ফজিলত, ঠিক তেমনি লাইলাতুল কদর, শবে কদর রাতে ইবাদত করার কি তেমন ফজিলত। হাদিসে নবী সাল্লাল্লাহু বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী বলতেছেন এই হাদিসে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, غفر له ما تقدم من ذنبه, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী আরো বলতেছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় নফল নামাজ আদায় করবে, নামাজে দণ্ডমন থাকবে, তারাবির নামাজ পড়বে, غفر له ما تقدم من ذنبه, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ومن يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, নবী আরো বলতেছেন, যে রমজানের রাতে লাইলাতুল কদর তালাশ করবে, কদর রাতে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে প্রত্যেকটা নেকির বিনিময় আল্লাহ তাআলা দান করেন, প্রত্যেকটা নেকির বিনিময় আল্লাহ তাআলা দান করেন। সেই নেকির বিনিময় হয়তো এক গুণ থেকে এরকম 10 গুণ হয়, 10 গুণ থেকে এরকম ভাবে কি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। কিন্তু এই যে নেকিগুলো, এই প্রতিদানগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন মুমিনকে, কিন্তু রোজা যে ফজিলত সওয়াব এর প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিয়ে থাকেন, নিজে দিয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى كل بني آدم له الحسنة كل عمل ابن آدم له الحسنة بعشر أمثالها كل عمل ابن آدم بني آدم প্রত্যেকটা আমলের সওয়াব بعشر الحسنة بعشر أمثالها, 1 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, এমনকি ইলা 70 ضعف 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ইল্লা সিয়াম, কিন্তু রোজা ফাইন্নাহু লি, আল্লাহ বলতেছেন সরাসরি হাদিসে কুদসি, রোজা বান্দা রাখে একমাত্র আমার জন্য। রোজা